الرحيم إن الله هو الغني الحميد আমাদেরকে একমাত্র আমাদের আল্লাহ আছে। হিন্দুর গোষ্ঠী বিচারের জন্য গেল আমেরিকা টেরামের কাছে, ডেরাম বুশের কাছে। একজন হইল বুশ আর একজন হইল ডেরাম, কথা ঠিক না বা ঠিক? ওই ডেরামের কাছে গেল বিচারের জন্য, আর আমাদের মুসলমানদেরকে মানলো ওই তবলিগের ময়দান, ইস্তেমার ময়দান রক্তে লাল করে ফেললো, কথা ঠিক না বা ঠিক? কিছু সাথী ভাইরা বলছে আমরা থানায় যাব, জিডি করব, মামলা করব। আমাদের মাতার ছেলেতাজরা বলছে না না, কোনো মামলাও চলবে না, কোনো জিডিও চলবে না, কথা ঠিক না বা ঠিক? কারণ আমাদের তো কোনো টেরাম নাই, আমাদের তো কোনো ডেরাম নাই, আমাদের তো কোনো বুশ নাই। আমরা কাদের কাছে বিচার দিব? আমাদের কোনো ময়মনসিংহ নাই, আমাদের তো কোনো মোদি নাই, কথা ঠিক না বা ঠিক? আমরা কার কাছে বিচার দিব? কয় না না, আমরা একমাত্র বিচার দিব দয়ার মালিকের কাছে। বিজয়কে অর্জন করেছে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ, ইস্তেমার ময়দানে হয়েছে আলেম ওলামা, কথা ঠিক না বা ঠিক? সেই রক্তের বিনিময় দেখো যায় টঙ্গীর ময়দান, 10 কিলোর উপরে মানুষ কোন জায়গা দিতে পারে না, কথা ঠিক না বা ঠিক? ইসলামকে যত তুমি রক্ত জড়াইবা, সবচেয়ে বেশি মানুষগুলা কাফের মুশরিক বেঈমানেরা শুধু মুসলমানদের পক্ষে ঝাঁপিত হবে, ঠিক না বা ঠিক? মুসলমানদেরকে আগুন জ্বালাবি না, মুসলমানদের যত রক্ত ক্ষয় করবি, রক্ত জমিনের মাটির ভিতরে ফালাবি, তত মুসলমানরা আরো গর্জিয়ে উঠবে, কথা ঠিক না বা ঠিক? মুসলমানদেরকে চেতাইবা না, কাফের মুশরিক বেঈমান। আবু জেহেলের ঘটনা পড়ছোস, উতবা সাহেবের ইতিহাস পড়ছোস, ওই ফেরাউন নামের গজবটা ওর ইতিহাস কোরআনুল কারীমের ভিতরে আছে। ওরে নীল দরিয়ায় জুতো দিয়া পিটাইতে পিটাইতে জিব্রাইল আজরাইল তারা ধ্বংস করছে, তাও ইতিহাস পড়ছস তোরা বারবার হিন্দু খ্রিস্টান বৈদর গোষ্ঠীরা, কথা ঠিক না বা ঠিক? তোরা আবার মুসলমানদেরকে হাত দাস গায়। প্রত্যেকজন তো আমি মনে, আমার কাছে সবচেয়ে বড় আবেগ যে সবাই তো মুসলমান হওয়ার দরকার, কথা ঠিক না বা ঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে ঢুকে যাও। কি পুরাপুরি ভাবে ঢুকে যাও? ঘটনা মনে আছে? ওই জামাত নামের জাদুকর, আমরা আবার ঘুরে যাই, ওই গল্লি ছেড়ে দিয়ে আবার একটু টঙ্গীর গল্লির ভিতরে ঢুকলাম, কথা ঠিক না বা ঠিক? দরকার প্রত্যেকটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মাহফিল চলবে? ভালো লাগে? সবাই বলেন আল্লাহু আকবার। আমরা যদি থাকতারেন, আমিও থাকতে, আমাদেরও তো একটা মিশন, কথা ঠিক না বা ঠিক? আমি কিন্তু আজকে তাফসীর করব। কি করব? আর যে তাফসীর করব সুপরিচিত সূরার তাফসীর করবে ইনশাআল্লাহ। সেই সূরার নাম হলো, বলবো, সূরাতুল ফাতিহা। বলেন আলহামদুলিল্লাহ। শুনবেন? এটা তো সমস্ত উলামা হযরতরা বলে যে এটা তো পরিচিত সূরা, কথা ঠিক না বা ঠিক? এক লোক আজি সাহেব বাংলার জমিন থেকে চলে গেল মদিনা মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমায় যায়, বলতাছে সব কথা শুনলাম হইছে কি আরবিতে, সব কথা কি শুনলাম, শুধু একটা কথা
শুধু বাংলায় শুনলাম। তা কি? সূরাতুল ফাতিহা, এটা বাংলায় শুনছি। কি বলতে আছে? সূরায়ে ফাতিহা। কারণ ওই যে হ্যাঁ ওইটা পরিচিত সূরা, সেটা তো জানে। ওই লেদা বলানো টিপ দিলে এই সূরা ফাতিহা ক, আলহামদুলিল্লাহ ক, হুজুর আলহামদুলিল্লাহ। আমি কো বলা লাগে, যদি কই সূরা ফাতিহা ক, কয় হুজুর আলহামদুলিল্লাহ, হলে মনে করে যে এটা এসে কি সুপরিচিত সূরা। আর এই সূরাতুল ফাতিহার ভিতরে পুরা 30 পারা কোরআন শরীফের রহমত এই সূরার ভিতরে কি অবতীর্ণ। বলেন আলহামদুলিল্লাহ। একটু সাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল উতবাকে বলল, সাহেবাকে বলল, তার হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে বলল, যাও ওই আমান রাষ্ট্রের ভিতরে যায়া খবর দাও জাদুকর। ওই জাদুকরের নাম হলো জামাত নামের জাদুকর। নাম কি? জামাত নামের জাদুকর। জয় আবু জেহেল তার শাগরিদ চলে গেল। চলে যাওয়ার পর আবু জেহেল পাঠাইছে, কারণ আবু জেহেলকে সারা দুনিয়ার মানুষ চিনত। কথা ঠিক না ব্যাঠিক? আবু জেহেল বড় কাফের ছিল, নবীর সাথে বেয়াদবি করত, সেই হিসাবে চিনত। কোন হিসাবে চিনত? নবীর সাথে বেয়াদবি করত, সেই হিসাবে চিনত। আমরা কোন হিসাবে চিনি? ওই হিসাবে আমরাও চিনি। নবীর সাথে বেয়াদবি করত। আবু জেহেল কত জান জানাইতো আমার নবী, দিনের নবী, মায়ার নবীকে, আল্লাহর নবীকে জাদুকর বলে তাকে বিভিন্ন কুমন্ত্রণা করত, তাকে অনেক জ্বালা যন্ত্রণা করত। আল্লাহর নবী তো জাদুকর ছিল না, ওই জামাত নামের জাদুকরকে খবর দিল। আবু জেহেল পাঠাইছে জামাত নামের জাদুকরকে মোটা অঙ্কের টাকা পয়সা দিবে। জামাত নামের জাদুকর চলে আসলো। জামাত নামের জাদুকর চলে আসলো মক্কার ময়দানে, চলে আসিয়া বাইতুল্লাহ চলে আসলো। আমার নবী, দিনের নবী, মা নাই, বাবা নাই, মাহারা বাবারা, আমার নবী সারাদিন ইসলামের শুধু কাজে ব্যস্ত থাকতো রে বাবা। বৃদ্ধ বাবাজিরা, তোমরা আজকে কোথায় সময় দাও? আমার নবী ওই বাইতুল্লাহর ভিতরে যাইয়া, বাইতুল্লাহর ভিতরে যাইয়া আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করা শুরু করে দিল। কি করতেছে? আল্লাহর কালামুল্লাহ। আমার মাওলায় কোরআনের নাম রাখছে কালামুল্লাহ, আর তার দোস্তের নাম রাখছে হাবিবুল্লাহ। দোস্তের সাথে দোস্ত মিল আছে। জামাত নামের জাদুঘর চলে আসলো। চলে আসে ওই বাইতুল্লাহর সাথে কান লাগাইয়া দিল। দেখতেছে কত মধুর সুর আসতেছে ওই বাইতুল্লাহর থেকে। ওই বাইতুল্লাহর থেকে এত সুন্দর সুর, মধুমাখা সুর, আল্লাহর কোরআনের এত মজা। আমার নবী বলতেছে ইয়াসিন
ওয়াল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এই মধুর মাকা সুর, হৃদয় কেড়ে নেওয়ার সুর, অন্তরকে জুড়াইয়া দেওয়ার সুর, এত মধু মাখা আর কোনদিন শুনি না। জামাত নামের জাদুঘর চিন্তিত হয়ে গেল, পেরেশান হয়ে গেল, এত সুর কোথার থেকে আসে? যদি বিরিয়ানি খাইলে পেট ভরে যায়, টাকা যদি দেয়, টাকা বুস্তা যদি ভরিয়েও দেয়, মাথার উপরে যদি দিতে থাকে, এক সময় বলবো টাকা আর দিস না, কথা ঠিক না ব্যাঠিক? যদি চাল দেয় বলে আর চাল দিস না, দুই মনের বেশি পারি না। কিন্তু এত মজা, এত মজা লাগে রে, এত স্বাদ আর স্বাদ, এত মধুমাখা সুর কোথার থেকে আসে? শুধু বাইতুল্লাহ চতুর্পাশে শুধু জামাত নামের জাদুঘর ঘুরতেছে। আবু জেহেলের দরবারে যায় না, উতবার দরবারে যায় না, উতবা সাহেবার দরবারে কেউ যায় না, জামাত নামের জাদুঘর যায় না। শুধু আমার নবীর মধুমাখা সুর, কুরআন শরীফ খায়া না খায়া শুধু শুনতেছে। দাওয়াতি মেহমান আমি, কথা ঠিক না ব্যাঠিক? আমি আয়া দেখতেছি আপনাদের মসজিদের যদি ইমাম যদি সুন্দর সুরে যদি তেলাওয়াত করে, আমি যাব না, কথা ঠিক না ব্যাঠিক? মাইসে খুঁজবে, আপনারা যারা কমিটির মানুষ আছে তারা খুঁজবে ইমাম বক্তা গেল কোথায়, বক্তা গেল কোথায়? জামাত নামের জাদুকররে খুঁজতেছে, কই 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 জামাত নামের জাদুকর? দেখতেছে আবু জেহেল খোঁজার জন্য বের হয়ে গেল, জামাত নামের জাদুকরকে খোঁজার জন্য বের হয়ে গেল, উতবা বের হয়ে গেল, সাহেবা বের হয়ে গেল, যত মক্কার কাফের মুশরিক বেঈমান যারা আছে তারা বের হয়ে গেল। কই গেল? তাকে আনলাম, তাকে দাওয়াত দিয়ে আনলাম, কত টাকা খরচ করে আনলাম, আর কোথায় গেল সেই জামাত নামের জাদুকর? যায়া দেখতেছে, যা 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 খুঁজিয়া বাইর করিয়ান। যায়া দেখতেছে ওয়ালের সাথে, বাইতুল্লাহর সাথে কানটা লাগায়া, বাইতুল্লাহর সাথে কানটা লাগায়া ওই জামাত নামের জাদুঘর আমার নবীর আল্লাহর কালাম শুনতেছে। নবী সুর দিয়া সুন্দর করে বাইতুল্লাহর ভিতর পড়ে, আর জামাত নামের জাদুকর শুনতে গাছে। এখন যদি আপনারা কালাম শুনতেছেন, ওয়াজ শুনতেছেন, এই জায়গায় কেউ এখানেই প্রমাণ, কেউ যদি আপনাকে টানে, আপনি বলবো না না হুজুরের কণ্ঠ ভালো, শুধু কোরআন না, অন্য কোরআনের মহব্বতে কণ্ঠের জন্য নয়, কোরআনের জন্য আপনারা বইসা রইছেন। যা
তুই যা, আমি হুজুরের মুনাজাত না দিয়া, হুজুরে যেহেতু বলছে, বক্তা সব যেহেতু সিদ্দিক সাহেব বলছে, আমি মুনাজাত না দিয়া, আমি কবিরা গুনাহ মাফ না করায়া হাজার হাজার শতে শতে কবিরা গুনাহ করেছি, আজকে এই ময়দান থেকে মুনাজাত না দিয়া কবিরা গুনাহ না মাফ করাইয়া আমি এই জায়গার থেকে উঠব না। কথা ঠিক না ব্যাঠিক? এরকম এই জামাত নামের জাদুকর রে আবু জেহেল টানা শুরু করলো। কে টানতেছে? আবু জেহেল টানা শুরু করলো। উতবা এক হাতে ধরেছে, জামাত নামের জাদুকর রে আবু জেহেলে কাতে ধরেছে, তাকে শুধু টানে আর টানে। আর জামাত নামের জাদুকর এই যে টানতেছে, এখনো তার শরীরেই লাগতেছে না। আল্লাহু আকবার কইবেন না? আমার নবীর তিলাওয়াত এত সুন্দর, তিলাওয়াত এত সুন্দর রে বিদ্য বাবাজরা, এত সুন্দর তিলাওয়াত মসজিদে চলে, এত সুন্দর তিলাওয়াত আজকে শুনলাম এই গঙ্গাপুর দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসায়। আর এত সুন্দর ছাত্ররা তিলাওয়াত করলো, ঘুমাইতে গেলাম ঘুম আসে না। কারণ মুমিন আল্লাহ পাকের যদি তিলাওয়াত যদি শুনি, মুমিনের শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হইয়া যায়। কথা ঠিক না ব্যাঠিক? মুমিন যদি আল্লাহর কালামের গিরণ পায়, কই খুদা কই কি কোন দিস নাই, আগুন লাগলো নিবাইতে যায় না। কথা ঠিক না ব্যাঠিক? সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে, ওই তার দোকানে আগুন লাগছে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে, কিন্তু সাহাবায়ে কেরাম ওই ব্যবসার দিকে, স্ত্রীর দিকে, সুন্দর নারীর দিকে, কোন কিছুর দিকে ভ্রুক্ষেপ করে না। কথা ঠিক না ব্যাঠিক? আমাদের ময়দানে আজকে যারা মাহফিল শুনতেছে, আমাদের ময়দানে এই সুন্দর সুরে, মধুর সুরে আল্লাহর কোরআন শুনাইবে, আল্লাহর কোরআন শুনাইবে। যার যার কিতাব যাকে দেওয়া হয়েছে নবীদেরকে, সেই নবীরা তাদের বাণী শোনাবে। কথা ঠিক না ব্যাঠিক? প্রথমে শুনাইবে, একটা কনসার্ট হবে, একটা এরকম মাহফিল হবে, একটা তাফসীরুল কোরআন মাহফিল হবে। আজকে যেরকম আপনারা মাহফিল শুনতেছেন, কিয়ামতের ময়দানে আপনারা মাহফিল শুনবে। সেই মাহফিলে প্রধান বক্তা, প্রধান বাদশাহ, প্রধান হাকিম একমাত্র ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কে হবে? আমার আল্লাহ। সে হবে বাদশা, সে হবে হাকিম। কিয়ামতের ময়দানে প্রথমে তার বাণী, তার কিতাব হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ইনজিল না, তার ইনজিল কিতাব শুনাইবে, তার জাবুর কিতাব শুনাবে। যে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে যদি তার জাবুর কিতাব যদি পাঠ করতো, তার জাবুর কিতাব যদি পাঠ করতো, আকাশ দিয়া যদি কোনো পাখি যেত, পাখিগুলা আস্তের উপরে নেমে যেত।
এত সুর, এত মধু মাখা সুর, হৃদয়কে কেড়ে নেওয়ার সুর। একজন সুর এত সুন্দর টান দিছে, এক সেকেন্ডের নাই ভরসা, নাম তার সালমান শাহ। ঠিক না বেটি? এই সালমান শাহ এক সেকেন্ডের নাই ভরসা, এটা বলিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো গোরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো গোরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না ঠিক? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো গোরের নারী রাস্তায় নেমেছে। বুরকা পরা বুরকা ছাড়া, ঠিক না ঠিক? বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, বুরকা পরা বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা। কেউ বা আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো গোরের নারী রাস্তায় নেমেছে। আল্লাহ স্বামী শাড়ি জুতা হয় না পছন্দ, ঠিক না ঠিক? না, আমাকে শহরের মানুষের পছন্দ হয়। শহরের মা বোনরা তো একটু পর্দায় থাকে, হয় না? হয় না? শহরের ভিতর কোনো টিপি নাই, কোনো গুনার কোনো তো কারবার নাই, সব জায়গায় আছে। হায় 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 হায়, করছে কি? আমরা চরকে নিয়ে গর্ব করি সারা বাংলার জমিনে, যেখানেই বয়ানে যাই, টেকনা থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত চরের মানুষদেরকে নিয়ে গর্ব করি। কারণ তারা একটু দিনদার বেশি। কি বেশি? তাদের একটু ভয় বেশি। হায় হায় হায়, আল্লাহ স্বামী শাড়ি জুতা হয় না পছন্দ, তখন থেকে রয় না শিয়ার স্বামীর একান্তর। চোখ ফুলাইয়া, ঠিক না ঠিক? চোখ ফুলাইয়া গাল ফুলাইয়া, চোখ ফুলাইয়া গাল ফুলাইয়া স্বামীর থেকে রয় সরিয়া, ভাত খাবে না স্বামীর সাথে গুসা করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো গোরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো গোরের নারী রাস্তায় নেমেছে। মাছ বাজারে কথা বলে মাসুওয়ালার সাথে, স্বামী তাহার আসেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। স্বামী নিলেন ব্যাগটা টেনে, স্ত্রী দেন টাকা গুনে, স্বামী যেন স্ত্রীর সেবক হয়েছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, আছে না আছে? ডক্টর ইউনূস, তুই গজব! বাংলার জমিনের 18 কোটি মুসলমানের গজব তোর উপরে লানত হোক, তোর উপরে গজব না, ওর উপরে গজব হোক। ওই স্বর্ণের মেডেল পাস তুই আবার ওই এই বাংলার জমিনে সর্বপ্রথম এই নারীদেরকে মোটর সাইকেলে চড়ান শিখাইছে। কথা ঠিক না বেঠিক? দেখেন না, নারীরা সাহস পাইত না, এই নারীরা মোটর সাইকেল চালায়া কই যায়? মিয়া ভয় পান? কই যায়? এনজিও নামের গজব। কি এই ডক্টর ইউনূস এনজিও নামের গজব নিয়া আসছে বাংলার জমিনে। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালতে চাকুরি করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে।
অফিসে ঢুকতে পারি না, কথা ঠিক না ঠিক? কি মুসুম, কি মুসুম। গেলাম ব্যাংকে, উপায় নাই তো, ব্যাংকে গেলাম, চুল ঠিক করে নিসমিন চায়া রয়েছে, তারপর কয় হুজুর আর একজনে 75 টাকা, হুজুর একটু দেখেন কি করে। হ্যাঁ, কি সাজগোজ অন্য জায়গার তো করিয়া আইতে পারতো না? চুল ঠিক করে, মুজা পায়ে দেয়, লিপস্টিক মারে, গজব। কথা ঠিক না বে ঠিক? কোন গজবে আইলাম রে, অফিস আদালতে যাইলে নারীর গজব দেখি রে, কথা ঠিক নাকি ঠিক? আমার সাথে সাথে একটু তাল দিতে হবে, কথা ঠিক না বে ঠিক? সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালতে চাকুরি করেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। স্বামীর কথা শুনবো না, আছে না আছে? স্বামীর কথা শুনবো না, বৈধ ঘরে থাকবো না, বাঁচার মতন বাঁচতে চাই, বাঁচার মতন বাঁচতে চাই। তোর মরার মতন মরতে কইছে কেডা? তুই আবার কবে মরছস? তুই বাঁচার মতন বাঁচতে চাস, রাজধানী কাফাস, কথা ঠিক না ঠিক? আরে মেয়ে গ্রামে নাই, শহরে গেছেন? আমরা যাই, আমরা ওই যে মাদ্রাসায় সারা ঢাকাই তো প্রায় ঘুরি, সারা বাংলার জমিনে তো আনাচে কানাচে ঘুরি, কারণ বয়ানে যাই তো দেখি রাস্তা দিয়া, আরে বাবা রে বাবা, বাঁচার মতন বাঁচতে চাই, বাঁচার মতন বাঁচতে চাই। কা তুমি মরছো আবার কবে? তুই বাচ্চা আসছ না? উন্নাগ্য পেশাইয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। স্বামীর কথা, স্বামীর কথা শুনবো না, বৈধ ঘরে থাকবো না। ঘর বলে বৈধ, অবৈধ হইল কবে রে? পয়সা বৈধ। স্বামীর কথা শুনবো না, বৈধ ঘরে থাকবো না, চাকরি করতে গিয়ে পরে দূষিত হয়েছে, ঠিক না বে ঠিক? ক্যামেরায় সব ধরা খায়, চাকরি করতে গিয়ে পরে দূষিত হয়েছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আল্লে স্বামী শাড়ি জুতা হয় না পছন্দ, তখন থেকে রয় না সে আর স্বামীর একান্তর। এ চরের মানুষ, ওরে মাগো তুমি একবারও বাবু না, মা বোনদের ওয়াজ বেশি বেশি বয়ান করা দরকার প্রত্যেকটা বক্তার, প্রত্যেকটা মসজিদ গুলোতে মা বোনদের ওয়াজ বেশি বেশি করার দরকার। কারণ যে হারে মা বোনরা রাস্তায় নেমেছে, অতি শীঘ্রই এই বাংলার জমিনে ওই চীনের করোনা ভাইরাস মনে হয় ঢুকবে, কথা ঠিক না বে ঠিক? আরে তোমরা মনে হয় বুঝো না, মনে করতেছো বাংলার জমিন ডিজিটাল হয়, শুধু উন্নতি হয়, জানো না বেশি উন্নতি হইলে সেইটার আবার জাজ আছে, কথা ঠিক না বে ঠিক? আরামের কোনো শান্তি নাই, যত আরাম বেশি করবে তত আবার শাস্তি বেশি করতে হবে, কথা ঠিক না বে ঠিক? মাগো তোমার আজকে কথাটা যত দূর পর্যন্ত পৌঁছায়, একটা ওয়াজ তোমাদের জন্য করব, এইটার থেকে শিক্ষা গ্রহণ করবা। কারণ প্রত্যেকটা মা বোনে ওয়াজ জানে, প্রত্যেকটা বাবাজিরা ওয়াজ জানে, প্রত্যেকটা যুবকে ওয়াজ জানে। ওয়াজ ওয়াজ এখন আওয়াজে পরিণত হয়ে গেছে, কথা ঠিক না বে ঠিক? এখন আর আমল নাই, আমল নাই, কথা ঠিক না বে ঠিক? তবলিগওয়ালারা তাদের কাজ করতেছে,
চরমানাইওয়ালারা তাদের দাওয়াত দিতেছে, তবলিগের সাথী ভাইরা গরে গরে পাড়ায় পাড়ায় যায়া দাওয়াত দিতেছে, কথা ঠিক না ব্যাঠিক? চরমানাইওয়ালা ভাইরা তারা প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘরে ঘরে যাইও দাওয়াত দিতেছে, কথা ঠিক না ব্যাঠিক? ৬৮,০০০ গ্রামে ৮০,০০০ গ্রামে ৮০,০০০ মাদ্রাসা ফিরে ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি ঘোষণা করিয়া গেছে ৮০,০০০ গ্রামে ৮০,০০০ মাদ্রাসা বেশি হয়েছে, কথা ঠিক না ব্যাঠিক? পুরা যাত্রাবাড়ির ভিতরে কয়েকদিন আগে আমার যাত্রাবাড়ির শায়েখ মাহমুদ আল্লামা মাহমুদুল হাসান আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুম আলিয়া তিনি বলছে আমার যাত্রাবাড়ির ভিতরে এখন ৬০০ মাদ্রাসার বেশি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু যাত্রাবাড়ির ভিতরে যদি যাত্রাবাড়ির শায়েখে যদি বলে যে ৬০০ উপরে মাদ্রাসা হয়েছে, তাহলে কেমন দিনের দাওয়াত? তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে দিনের দাওয়াত, এখন শুধু আমল করার বাকি, কথা ঠিক না ব্যাঠিক? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছে, না না, বেশি আমলের কোনো প্রয়োজন নাই, একমাত্র আহসানু আমালা। আহসানু তো সুন্দর, সুন্দর কি? সুন্দর আমল, তাকওয়াওয়ালা আমল, পরেজগারি আমল, দেখানিয়া আমল নয়। তাকওয়াওয়ালা আমল যদি একটাই হয়, কিয়ামতের ময়দানে ওই আমলের উসিলায় তুমি জান্নাতে চলে যাবা। 2 রাকাত নামাজ যদি বান্দার কবুল হইয়াই যায়, জাহান্নামের আগুন চিরস্থায়ীর জন্য হারাম হইয়া যাবে। সেই জন্যই তো বান্দারিরা নামাজ পড়ে না, কয় নামাজের মতন নামাজ পড়ুন। কি পড়বো? ওই যে মাসালা জানে, কয় নামাজের মতন নামাজ পড়ুম, 2 রাকাত পড়লে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। সেই জন্য নামাজ পড়ি না, নামাজ একদিন পড়ুম ওই সূরা, ওই একদিন পড়বো একদিন পড়বো, শেষ পর্যন্ত কবরে চলে যায়, আর পড়া হয় না, কথা ঠিক না ব্যাঠিক? মোষগুলা কত বড় বড়, এরম করে ঘুরায় মোষ। আমি যেই কথাগুলা বলতেছিলাম, মাগো একটা ওয়াজ আজকে জেনে নিবা। অনেক মা বোনরা দেখি চাইতে বেশি গলার স্বর, কথা ঠিক না ব্যাঠিক? আমরা এরকম বক্তা হয়ে ওরকম চিল্লাইতে পারি না। মা বোনরা যেইভাবে চিল্লান মাইরা ওঠে, কথা ঠিক না ব্যাঠিক? ও মাগো, আজকে জেনে নাও, শুনে নাও, যায় নামাজ বিছাইয়া ঘরের ভিতরে পড়ে যাও আর দয়ার মালিকের দরবারে কান্না করো, ও দয়ার মালিক আর গুনাহ করব না। এ বাগো, তোমার গলাটার স্বর যত দূর যায়, তোমার গলার আওয়াজ যত দূর যায়, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে কিয়ামতের ময়দানে যেই পর্যন্ত তোমার গলার সুর গেল, ওই পর্যন্ত তোমার জিহ্বাটাকে ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা, যা ওই নাফরমান মহিলার জিহ্বাটা টান দিতে দিতে যেই পর্যন্ত আওয়াজ গেছে, ওই পর্যন্ত নিয়া গাছের সাথে পিরাক মারে, পিরাক মার ওই নাফরমান মহিলার জিহ্বা। ও মাগো, ও বোন, ভালো মতন শুনো,
কোনদিন ডাক দিয়া কথা বলবা না। আমার মামা আল্লামা হেদায়েতুল্লাহ শরীয়তপুরী মাদ্দাজিলুল আলী, তার মা আমার নানুকে দেখছি। আমার মা সর্বসময় বলতো যে আমার খালাম্মাই কোনদিন জোরে কথা বলতো না, চুপচাপই কথা বলতো। মুখের সামনে পুরা কিন্নি আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুলটা নিয়ে বলতো চুপ, এরকম করে জিহ্বায় কামড় দিত কেউ যদি জোরে কথা বলতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা হেদায়েতুল্লাহ শরীয়তপুরীকে কবুল করেছে সারা বাংলার জমিনের জন্য। কথা ঠিক না ঠিক? যার মা ভালো থাকবে তার কোন দোয়ার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মা বাবার উসিলায় সন্তানকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করবে। কথা ঠিক না ঠিক? এই জন্য বলছি মাগো, হাতে ধরে পায়ে পড়ে জোরে কথা বলবা না। যেইভাবে হাসাহাসি করো একবার চিন্তা করো না তোমার এই জিহ্বাটাকে টানতে টানতে ওই জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে তোমার জিহ্বা খানিকে গাছের সাথে পেরাক মারবে, আর তুমি চিকরা চিকরি শুধু করতে থাকবা। এ মা, জাহান্নামের আগুনে জ্বলতে পারবা না। বৃদ্ধ মহিলার কোনো আমল নাই, কোনো কিছুই নাই। নিবু নিবু আমল লইয়া শুধু জাহান্নামের তলদেশে পড়িয়া আছে। কই পড়ে আছে? জাহান্নামের তলদেশে পড়িয়া আছে। আর শুধু জাহান্নামের তলদেশে পড়িয়া জাহান্নামের আগুনের ভিতরে হাউমাউ হাউমাউ করতেছে আর বলতে ওরে দয়ার মালিক, ও দয়ার মালিক, তোমার নাম শুনেছি আর রহমানির রহিম। তোমার নাম শুনেছি রহমান, তুমি বলো মেহেরবান, তুমি বলে মেহেরবান। আর এখন তো কিছুই দেখতেছি না রে আল্লাহ, তোমার মেহেরবানি কিছুই দেখতেছি না। মহিলা এই বলিয়া জাহান্নামের তলদেশে শুধু কান্না করতেছে। হাম্মাদ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে বর্ণনা করতেছে, মহিলাই শুধু কান্না করে কান্না করে, এমন কান্না করতেছে, এমন কান্না করতেছে, আল্লাহকে নিয়ে বিনয়ের সাথে কান্না করতেছে। আল্লাহ বলতেছে যাও, আমার নামের কসম, ওই মহিলার কাছে যাও। হে ফেরেশতা যা, কি বলে? কয় আল্লাহর নাম বলে আর রহমান, তার নাম বলো মেহেরবান, তার মেহেরবানি কিছুই তো এই কবরে দেখি না। আল্লাহ পাক বলতেছে কি বলো, কি বলতেছো? আপনার নাম হলো মেহেরবান, কি বলো? কয় আল্লাহ আমি যে জাহান্নামের তলদেশের ভিতরে পড়িয়া আছি, আমার শরীরটা পুড়িয়া ছারখার হইয়া গেছে, আমার শরীরটা পুড়িয়া ছারখার হইয়া গেছে রে আল্লাহ। সাথে সাথে বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেছি রে আল্লাহ। তোমার কে একটু মায়া লাগে না? তোমার জাতের কসম, যদি আমাকে যদি জাহান্নামের তলদেশ থেকে যদি আল্লাহ তুমি জাহান্নামের উপরে যদি নিয়ে যাও, তাহলে তোমার কোনো ক্ষতি আছে নাকি? আল্লাহ বলে না 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 না, কোনো আমার কোনো ক্ষতি নাই। জাহান্নামের তলদেশ থেকে ওই ব্যক্তি উপরে চলে আসলো, বলেন সুবহানাল্লাহ। ইয়া বলিয়া বলতেছে আবার কতক্ষণবার কান্না করলো, বলেন সুবহানাল্লাহ। কান্না করতেছে আল্লাহর বান্দা,
আল্লাহর বান্দি কান্না করতেছে, আরো বেশি কান্না করতেছে। কান্নো কেন কান্দো? কয় আল্লাহ তোমার কুরআনে অনেক বয়ান আলেম ওলামার মুখে শুনেছি রে আল্লাহ, তোমার নাম বলে রহিম, তুমি বলে বড় দয়ালু। তাহলে দয়া করি আল্লাহ তুমি জাহান্নামের উপর থেকে জাহান্নামের দরজার পাশে নিলে কি হয়? বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের বুদ্ধি করিয়া জাহান্নামের বাহিরে চলিয়া গেল। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের বাহিরে চলিয়া যায়। বড় ইতিহাস, বড় ঘটনা, সংক্ষেপে করতেছি। বড় ঘটনা যেহেতু লয়েছি, অনেকগুলা ঘটনা টেনেছি, এই জন্য তাড়াহুড়া করিয়া বলতেছি রে আল্লাহর বান্দারা, ভালো মতন বুঝবা মাগো। দেখো আল্লাহর বান্দি কিভাবে কলে কৌশলে জান্নাতে চলে যায়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, আল্লাহ যেহেতু মেহেরবানি করছো, যেহেতু তুমি দয়া করছো, যেহেতু তুমি জাহান্নামের তলদেশ থেকে জাহান্নামের উপরে আনছো, যেহেতু তুমি জাহান্নামের দরজার সামনে থেকে জাহান্নামের দরজার পিছে নিয়ে আসছো গো আল্লাহ, তাহলে তুমি একটু জান্নাতের দরজার সামনে থুইলে কি হয়? বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর পবিত্র সত্তার কসম কিভাবে ধাক্কা খায়, আল্লাহ কেমন দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার কোনো কিছুই হয় না, কোনো কিছু হয় না। জান্নাতের দরজা ওই খারাপ মহিলাকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজায় থুইয়া দিল, জান্নাতের সামনের দরজায় থুইয়া দিছে। জান্নাতের এত সুন্দর একটা মনোরম পরিবেশের একটা বাতাস আস্তের উপরে আসলো। আস্তের উপরে আসিয়া জান্নাতের দরজাটা একটা সেকেন্ডের জন্য খুলে গেল। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি জান্নাতের দরজাটা খোলার সাথে সাথে আল্লাহর বান্দি নজর জান্নাতের ভিতরে চলে গেল। জান্নাতের ভিতরে চলে যাওয়ার পর আল্লাহর বান্দি বলতেছে, ও দয়ার মালিক, যেহেতু জাহান্নামের তলদেশ থেকে জান্নাতের উপরে আনছো, জান্নাতের উপর থেকে যেহেতু জান্নাতের বাহিরে আনছো, যেহেতু জাহান্নামের উপর থেকে জান্নাতের দরজার সামনে এনেছো, যেহেতু একটা পলকের জন্য জান্নাত দেখাইছো, একটা সেকেন্ডের জন্য জান্নাতে ঢুকতে চাই। আল্লাহ বলতেছে, হে বান্দি কম চালাকি করলি না। বাঙালি কেমন চালাক, বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে ঢুকে গেল। বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে চলে গেল। জান্নাত শুধু গোরপাক করতেছে, বসে গেল আল্লাহর বান্দি। বলেন আল্লাহু আকবার। জান্নাতের এত সুন্দর জিনিস দেখিয়া ওই আপেল জ্বলতেছে, ওই কমলা জ্বলতেছে, ওই আঙ্গুর জ্বলতেছে, পাখিরা শুধু চতুর্দিকে কিসমিস কিসমিস করতেছে আর শুধু গান গায়, নাহনু খালিদাতু ফালানাবিদু নাহনু রাজিয়াতু ফালানাসকাতু তুবাই লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এই কথা শুনিয়া আল্লাহর বান্দি আর জান্নাত থেকে বের হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দিকে ডাক দিতেছে, আয় আয়, চলে আসো চলে আসো, আবার জাহান্নামে চলে যাও। আল্লাহর বান্দি বলতেছে, দয়ার মালিক, আমার কথা নয় তোমার কথা, তুমি ওয়াদা করেছো
আমি জানিয়াই জান্নাতে ঢুকেছি, আমি কি জানিয়াই জান্নাতে ঢুকেছি, আমি আর বাহির হব না। তুমি তো আদা করেছো, তুমি তো কোরআন শরীফের ভিতরে বলেছো উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে لا يزال استقدم جميع العلم في القرآن حكيم تكاثر عن أفهام الرجال بكى أقرع كلام الله بشنور قديم استي حنينو ও দয়ার মালিক, তুমি তো বলেছো রে আল্লাহ, তুমি তো ওয়াদা করেছো যদি কোন ব্যক্তি একবার যদি জান্নাতে যদি ঢুকতে পারে তাহলে আর খালিদিন। উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। খালিদুন আর বাহির করবা না রে আল্লাহ, আর বাহির করবা না। এখন আমি আর বাহির হব না, আর বাহির হব না। আর জিন্দেগি তো তোমার ওয়াদা অনুযায়ী আর বাহির হব না। আল্লাহ বলতে আছে কিভাবে আমার আটকে ফেলাইয়ে, বলে আল্লাহু আকবার। তাহলে আমরা আটকিয়ে ফালামু নাকি? আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে এই যে আজকে জান্নাতের বাগানে বসতে পেরেছি, আমরা খুশি না? বেশ খুশি না বেজা? আমরা অবশ্যই খুশি, কারণ এর উসিলায় যদি আহসানু আমালা, আমাদের এই সুন্দর আমলটা যদি আমার মাওলায় যদি কবুল করে নেয়, কিয়ামতের ময়দানে আমরা জান্নাতে চলে একটা উসিলা দিয়া জান্নাতে চলে যাব। কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কথা শুধু শুনতেই মন চায় কোরআনের কথা। কথা ঠিক না ব্যাঠিক? যে দুগা মানুষ যা মানুষ আপনারা বসেছেন দেখছি একটা মানুষ উঠাউঠি করেন না। আমি অনেক খুশি হয়েছি আপনাদের প্রতি। আপনারা খুশি? অনেকগুলা কোরআন কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের পুরাটা কি তাফসীর করতে পারলাম না। বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে এক ঘটনা আর এক ঘটনা শুধু টানিয়া টানিয়া নিয়ে আসে। দরজার সামনে হাজির হয়ে আসতে পেল করলাম গো, একবার শুধু মা বললাম, সাথে সাথে বলছে বাবা হাবিব, এ বাবা হাবিব আসছো নাকি সোনা? ও জাদু তুমি আসছো নাকি? আমি আর সহ্য হয়ে গেল। একটা ডাকের সাথে সাথে আমার মা দরজা খুলিয়া দিল। আজকে যদি স্ত্রী থাকতো দরজা খুলতো না, আজকে যদি ছেলে সন্তান থাকলো দরজা খুলতো না। মাকে একটা ডাক দিলাম, সাথে সাথে দরজা খুললো। ও মা গো, প্রায় 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত দরজার সামনে চোখের পানি ফালাইয়া কাল্লা, আয় আল্লাহ আমার মাকে আরো দীর্ঘদিন খায়াতে তাইয়্যিবা দান করো। আমার সামনে আমার মাকে নিবানা, আমার সামনে আমার মাকে মৃত্যুবরণ করবানা।
কারণ আমি সহ্য করতে পারব না। ও দয়ার মালিক, এরকম মা বাবা হারায়া, এরকম আদরের মা বাবা হারাইয়া অনেক বৃদ্ধ বাবাজিরা, অনেক যুবক, অনেক মা বোনরা হাত পেতে তোমার দরবারে বসে আছে রে আল্লাহ। আয় আল্লাহ, এই জায়গায় যার ওরকম মারাই বাবা দয়া করিয়া অনুনয় করিয়া বিনয় করিয়া আমরা আদর করিয়া বলতেছি, মা বাবার কবরখানাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আয় আল্লাহ, হাজী সাহেবকে কবুল করে নাও। আয় আল্লাহ, মোহাম্মদ আলী বিশ্বাস এই মাদ্রাসার জন্য দীর্ঘদিনের কষ্টকর মোহাম্মদ আলী বিশ্বাস, আয় আল্লাহ, আল্লাহর ওলিকে আল্লাহ তুমি কবুল করে নাও, তোমার বান্দাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসা যতদিন আছে রে আল্লাহ, তোমার বান্দাকে আল্লাহ, হাজী সাহেবকে আল্লাহ তুমি মাদ্রাসার খাদেম হিসাবে কিয়ামত পর্যন্ত কবুল করে নিও। এই মাদ্রাসার উসিলায় হাজী সাহেবকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিও। হায় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দাও, আমাকে স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে সারা দুনিয়ায় খেদমত করার মতন তৌফিক দান করো। ইসলামের প্রতি আল্লাহ বেশি বেশি কণ্ঠ দিয়া যেন বেশি বেশি ইসলামের দাওয়াত যেন প্রচার করার মতন তৌফিক দান করো। হায় আল্লাহ, হায় আল্লাহ, দয়ার মালিক, যারা দেশের প্রশাসনিক আল্লাহ আছে, প্রশাসনিক ভাই, তাদেরকে ইসলামের পক্ষে বেশি বেশি কাজ করার মতন তৌফিক দান করো। হায় আল্লাহ, যারা প্রধানমন্ত্রীর স্থানে আছে আল্লাহ, হায় আল্লাহ, ইসলামের পক্ষের জন্য প্রধানমন্ত্রীকে কবুল মঞ্জুর করে নাও। ইসলামের কথা বেশি বেশি বলবার মতন তৌফিক দান করো গো আল্লাহ। হায় আল্লাহ, মন্ত্রী পরিষদকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নাও। হায় আল্লাহ, আমাদের দেশ থেকে আল্লাহ করোনা ভাইরাসকে আল্লাহ ধ্বংস করে দাও, আমাদের দেশ থেকে উঠাইয়া নাও। হায় আল্লাহ, আমাদের বাংলার জমিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, ফিতনা থেকে হেফাজত দান করো গো আল্লাহ। হায় আল্লাহ, যারা মাহফিলে রাত্র পর্যন্ত বসিয়া রইল, যে এই সময়টুকু দিয়েছে রে আল্লাহ, এই সময়টুকু কিয়ামতের ময়দানে নেকের পাল্লায় ওজন দিয়া সবাইকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিও গো আল্লাহ। একটা সেকেন্ডের জন্য জাহান্নামে জ্বালাইবা না গো আল্লাহ। হায় আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া আমাদের সকলকে মাফ করে দিও, আমার মা বোনদেরকে মাফ করে দিও, আমার মা বোনদেরকে পর্দা পশিদায় থাকার মতন তৌফিক দান করো, আমার মা বোনদেরকে রাবেয়া বসির মতন বানাইয়া দাও, আবেদা বানাইয়া দাও, রাবিয়া বানাইয়া দাও, সালেয়ানা বানাইয়া কবরে ডাক দিও না। আয় আল্লাহ, মা বোনদের দোয়া কবুল, কারণ হেরা হালাল খানা খায় আল্লাহ, তারা হালাল খানা খায়, তাদের হাতের উসিলায় আমাদেরকে মাফ করে দাও, আমার নবীদের উসিলা আমাদের দোয়া মুনাজাতকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, নবী মদিনাতুর রওজা থেকে দেখতে পাই, আমার নবীর কবরে একবার হলো জিয়ারত করবার মতন আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নাও। হায় আল্লাহ, দয়া করিয়া মায়া করিয়া এই জায়গায় যাদের ছেলে সন্তান লেখাপড়া করে কওমি মাদ্রাসায়, এই কওমি মাদ্রাসার শেষ পর্যন্ত ইফতা মুফতি, হায় আল্লাহ, হাফিজ মাওলানা মুফতি, আল্লাহ হাফেজ মাওলানা মুফতি হিসাবে সকল ছেলেদেরকে কবুল মঞ্জুর করে নাও। হায় আল্লাহ, কওমি মাদ্রাসা